ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ইনসাইটের সকল কাজ আলোচনা করছি। আজকে আমরা ডিজাইনের কাজগুলো আলোচনা করব। আর যারা ইনসাইটের কাজগুলোর ভিডিওটা না দেখছেন তারা ডেসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, সেটা দেখে আসতে পারেন। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ডিজাইন। ডিজাইনের দুটি পার্ট আছে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড। থিমের তেমন একটা কাজ নেই, কিন্তু পেজ ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ আছে। দেখুন থিমটা হচ্ছে এখানে আপনি কোন থিমটা নিয়ে কাজ করবেন। এখানে ধরুন কালার এখানে আছে, এই কালারটা এটা যদি আমি দিই তাহলে ধরুন এখানে যদি আমি একটা লেখালেখি ধরুন আই অ্যাম, এখানে যদি আই অ্যাম English because it's an international language and I think it's very necessary in the job market. ধন্যবাদ। এই লেখাটাকে আমি লিখলাম। এখন থিমের এখানে ধরুন এখানে এই থিমগুলো দেখুন, এখানে যে থিমগুলো এখানে দিচ্ছি এখানে সেই থিমেরই কাজগুলো এখানে হচ্ছে। এখান থেকে যদি এই থিমের না হয় এখানে সিলেক্ট সেভ কারেন্ট এখানে আছে, এখান থেকে যে আরো যদি ক্লিক করেন এখানে অনেক থিম আছে, এখান থেকে যেটাতে ক্লিক করবেন সেই থিমগুলো এখানে কাজ করবে। অথবা ওখান থেকে না নিলে এখান থেকে আপনি নিতে পারবেন, এখানেও থিমগুলো আছে। ওই যে থিমটা সিলেক্ট করলাম সেই থিমের আন্ডারে এতগুলো টাইটেল আছে, যদি এই টাইটেলটা দেখেন এরকম আসে। তারপর হচ্ছে ধরুন কালারটা হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে অফিসিয়াল এখানে অনেকগুলো কালার আছে। এখান থেকে যদি এই কালারটা দিই দেখুন কালারটা এখানে এই সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এখানে থিমের জায়গায় সেই থিমের জায়গায় হোয়াইট দিই তাহলে লাল হয়ে যাবে লেখাটার কালার। যদি গোলাপ দেই তাহলে গোলাপি হয়ে যাবে। এখানে আমি যে কালারগুলো দেবো এখানে সেই কালারগুলো এখানে শো করবে। এখানে এই কালারটা শো করবে। দেখুন এখানে যদি নো কালার দেই এখানে অনেকগুলো কালার আছে, খয়েরি কালারে এখানে সেই কালারটা এখানে শো করবে। এখন হচ্ছে ফন্ট। এই লেখাটা কিন্তু কোন ফন্টে রাখবো, ফন্ট তো অবশ্যই দেখুন এখানে আপনি এখানে যে ফন্টগুলোতে দেবেন সেই ফন্টগুলো এখানে দেবেন। এখানে অনেক ধরনের ফন্ট এখানে পাবেন, আপনি অনেক ফন্ট আছে, এখানে অনেক ধরনের ফন্ট। এখান থেকে আপনি যে কোনো একটা ফন্ট এখানে দিয়ে দিলে হয়ে যাবে। এই ফন্টটা বা এই ফন্টটা আপনি এখানে দিয়ে দিলেন। এখানে হচ্ছে ফন্টের কাজ, ফন্টে এইভাবে কাজ করতে হয়। তারপর হচ্ছে ধরুন এখানে অ্যাড আছে, এখানে একটা স্পেস দিই, তারপরে এটা সিলেক্ট করে দেখুন প্যারাগ্রাফ স্পেসিংটা হচ্ছে আমি যে প্যারাগ্রাফটা লিখবো ওই প্যারাগ্রাফের কতটুকু পরপর স্পেস হবে। দেখুন এখানে যদি আমি ক্লিক করে এখানে হচ্ছে লাইন স্পেসিং, এখান থেকে দেখুন লাইন স্পেসিং আছে, এটা হচ্ছে নো প্যারাগ্রাফ, এখানে কোনো স্পেস নেই, এখানে এতটুকু পেজ হবে, এতটুকু। দেখুন কাস্টম পেজ যদি আপনি প্যারাগ্রাফ লেখেন তাহলে কাস্টম লেখার সময় কতটুকু হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে লিখতে পারবেন, কতটুকু পর পর স্পেস হবে। এখান থেকে আপনি
ওকে করে স্পেসটা দিয়ে দিতে পারবেন। দেখুন এত আছে, আমরা এখান থেকে দিয়ে দেবো প্যারাগ্রাফ স্পেসটা। এখান থেকে দেখুন যত প্যারাগ্রাফ স্পেস দিতে পারবেন তত হয়ে যাবে। এখানে আমরা নো স্পেস প্যারাগ্রাফে কোনো স্পেস দেওয়ার দরকার নেই, এতটুকু হয়ে গেল। এখন ইফেক্টের তেমন কোনো নেই। ইফেক্টটা হচ্ছে ওখানে কাজটা হবে এরকম যদি হয় তাহলে ইফেক্টটা এখানে কাজ করবে। বা দেখুন এখান থেকেও তেমন একটা কাজ হচ্ছে না, ইফেক্ট করবে এরকম কাজ। এটা হচ্ছে থিমের কাজটা। এখন ধরুন পেজ ব্যাকগ্রাউন্ডের কাজটা কি? পেজ ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এখানে ওয়াটারমার্কটা হচ্ছে আপনি পেজটা নিছেন সেই পেজের লেখার মানে পেজের উপরে পেজের নিচে একটু একটু হালকা করে লেখাটা দেখা যাবে সেটা। দেখুন এখানে আছে, আমি যদি এখানে ক্লিক করি দেখুন পেজের উপর হালকাভাবে আমার এই লেখাটা এখানে সুন্দরভাবে শো করছে, পেজে এই লেখাটা শো করছে। তারপরে দেখুন এখান থেকে আরো আছে, এখান থেকে আপনি যেটা শো করাবেন আমার পেজে সেটা শো হবে। আপনি বলেন যে আমি এখানে লেখাটা লিখে শো করাবো, এখানে যে লেখাটা আমি লিখবো সেটা এখন দেওয়া নাই, কিন্তু এখান থেকে আমরা কাস্টম ওয়াটারমার্কে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে এই টেক্সটটা লিখে দেবো। ধরুন এই টেক্সট এখানে কেটে দেবো, দিয়ে লিখবো এখানে লিখবো ওয়েলকাম লিখে দেবো, ওকে প্রেস করে দেখুন এখানে ওয়েলকাম লেখাটা আমার এখানে শো করবে। আশা আমি এখানে যা করব সবগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে। এখন হচ্ছে আমার পেজ কভারটা হচ্ছে দেখুন পেজের কভারটা কোন কালারের হবে। এখানে অনেক ধরনের কালার আছে, এখান থেকে যে ধরনের কালার দেবেন এখানে পেজের উপরে আপনার সেই কালারটাই শো করবে। এখান থেকে মোর কালার, যদি কালার পছন্দ মোর কালারসে যায়, এখান থেকে আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা আপনি এখান থেকে চুজ করে তারপর দিতে পারবেন। দেখুন আমি এটা চুজ করে দিলাম, এটা এরকম ভাবে হলো, এতটুকু চুজ করে ওকে ক্লিক করলাম। দেখুন আমার পেজের ব্যাকগ্রাউন্ডটা কালারটা এরকম হয়ে আসলো, এখন এই কালারটা হয়ে আসলো। এখন দেখুন পেজ কভার পেজের কাজ গেল। এখন হচ্ছে পেজ বর্ডার। আমি এই পেজটা আছে, পেজটাকে আমি বর্ডার দেবো। বর্ডার দেওয়ার সময় দেখুন এখানে ক্লিক করলে পেজ বর্ডারে ক্লিক করলে এখানে অনেকগুলো বর্ডার দেওয়া আছে, এখান থেকে আপনি যে বর্ডারগুলো নেবেন সেই বর্ডারগুলো আসবে। দেখুন আরেকটা কাজ হচ্ছে এখানে আপনার দেওয়া আছে, মাঝে মাঝে এগুলাতে থাকে না। দেখুন আমি এই দুটোকে যদি না রেখে যদি এখানে আমি ওকে প্রেস করি তাহলে দুই সাইডে শুধু আসবে, কিন্তু উপর নিচে আমার বর্ডার আসবে না। কারণ হচ্ছে আমি এই দুটাকে কি সিলেক্ট করে দেইনি। আর যদি আমি এখানে দুটোর একটা সিলেক্ট না করে দেই তাহলে আমার বর্ডার আসবেই না। তাহলে আমার এখান থেকে বর্ডার দেওয়ার আগে এটা যদি আমি দিই, দেওয়ার আগে আমার কি করতে হবে, এখান থেকে বর্ডারগুলোকে আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে আমি ওকে প্রেস করবো, ওকে প্রেস করলে আমার চতুর্দিকে বর্ডার চলে আসলো। এখন হচ্ছে বর্ডার, এই বর্ডারের কালারটা এরকম আছে, কিন্তু কালারটা আমি এরকম দেবো না, কালারটা আমি চেঞ্জ করবো। তাহলে এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, খয়েরি কালার এটা যদি দেন এটা দিতে পারবেন, বা এখান থেকে আরো অনেক কালার আছে, এখান থেকে কালার চুজ করে আপনি দিয়ে দেবেন। আমরা হোয়াইটটা ইউজ বেশি করি, আচ্ছা এটা দিয়ে দিলাম। দেখুন আমার পেজ বর্ডারে হোয়াইটে চলে আসছে। আমরা পেজ বর্ডারে যে কালারটা দেবো এখানে সেই কালারটা শো করবে। তারপরে দেখুন আরেকটা হচ্ছে আর্টটা কি? আর্টটা হচ্ছে এখানে দেখুন অনেক ধরনের ইমোজির সাইজগুলো আছে, দেওয়া আছে এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। এখান থেকে যে কোনো একটা আপনি আপনি পেজে রাখবেন, মানে বর্ডারে রাখবেন আর কি। এখানে যদি ক্লিক করে ওকে করি, দেখুন কত সুন্দর লেখা। এখানে আমার পেজ বর্ডারটা ঠিক এরকমই চলে আসবে। তাহলে আমরা যে কাজটাই করবো এখানে পেজ বর্ডারে সেটাই শো করবে। এখানে আমি এখানে দেখুন 13, 14, তো এখানে আমি উইথটা যত বাড়াবো তত হবে। এখানে দেখুন অনেক মোটা হয়ে গেছে। যদি বলবো না এত মোটা না, আমি অনেক চিকন করে দেবো, তাহলে এখান থেকে আপনি
চিকন করতে পারবে, অনেক চিকন হয়ে যাবে। যেমন 1 পেজে দেখেন এখন ওকে করি কত আসে, দেখুন একদম চিকন আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে একটু বড় করে দেব। দেখুন 31 হচ্ছে হাইস্ট, 31 যদি দিই দেখুন আমার পেজ বর্ডারটা কত মোটা হয়ে যাচ্ছে, অনেক মোটা হয়ে যাচ্ছে পেজ বর্ডারটা। এখান থেকে পেজ বর্ডারটা আমি কমে দেবো, দরকার নেই, এতটুকুই পারফেক্ট। এখানে ওকে করে দিলে আমার পেজ বর্ডারটা এরকম হবে। এখানে পেজ বর্ডারের কাজ আছে, এখানে আছে কাস্টম, এখান থেকে আপনার যে স্টাইল দিবেন সেগুলো এখানে কাজ করবেন। যদি বর্ডার দেবো না তাহলে এখানে নানে ক্লিক করবেন, নানে ক্লিক করে ওকে করবেন, আপনার বর্ডারটা এখান থেকে চলে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।